তোমার পরিচয় দাও। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমরা যখন কাউকে বলবো তোমার পরিচয় দাও, তখন আমরা এটাকে ইংরেজিতে বলবো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ তোমার পরিচয় দাও। আমি পথে আছি, অর্থাৎ আপনি যখন বাসা থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হবেন, তখন যদি কেউ আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কোথায়, তখন আপনি তাকে ইংরেজিতে বলতে পারেন আই অ্যাম অন দ্য ওয়ে। আই অ্যাম অন দ্য ওয়ে অর্থাৎ আমি আসছি বা আমি পথে আছি। আমি খবরের কাগজ পড়ছি, বা আমরা অনেক সময় বলি আমি নিউজ পেপার পড়ছি, অথবা আমরা এটাও বলি আমি পত্রিকা পড়ছি। এটাকে আমি ইংরেজিতে বলবো আই অ্যাম রিডিং নিউজ পেপার্স। আই অ্যাম রিডিং নিউজ পেপার্স। আমি যদি এটা পারতাম, আমরা অনেক সময় আফসোস করে বলি ইস আমি যদি এটা পারতাম। এটাকে আমরা ইংরেজিতে বলবো আই উইশ আই কুড ডু ইট। আই উইশ আই কুড ডু ইট। এটা থেকে সাবধান। বি কেয়ারফুল উইথ ইট। বি কেয়ারফুল উইথ ইট অর্থ এটা থেকে সাবধান। সে তোমাকে বোকা বানিয়েছে। হি ফুলড ইউ। হি ফুলড ইউ অর্থ সে তোমাকে বোকা বানিয়েছে। সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। শি ওয়েকস আর্লি ইন দ্য মর্নিং। শি ওয়েকস আর্লি ইন দ্য মর্নিং অর্থ সে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আপাতত না, নট ফর নাও। আমরা যখন বলি আপাতত না, তখন আমরা ইংরেজিতে বলবো নট ফর নাও। নট ফর নাও অর্থ আপাতত না। মোটেই না, নো নট অ্যাট অল। নো নট অ্যাট অল অর্থ মোটেই না। অন্তত না, অ্যাট লিস্ট নট। অ্যাট লিস্ট নট অর্থ অন্তত না। সে মিথ্যা বলে। হি টেলস এ লাই। হি টেলস আ লাই অর্থ সে মিথ্যা বলে। আমি প্রচুর ঘামছি। আই এম সোয়েটিং প্রফিউসলি। আই এম সোয়েটিং প্রফিউসলি অর্থ আমি প্রচুর ঘামছি, অথবা আমরা এটা বলতে পারি আই এম সোয়েটিং এ লট। আমাকে ভুল ভেবো না। ডোন্ট গেট মি রং। ডোন্ট গেট মি রং অর্থ আমাকে ভুল ভেবো না। আমার হাত ভেজা। মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থ আমার হাত ভেজা। এই লেখাটি পড়ো। রিড দিস টেক্সট। রিড দিস টেক্সট অথবা আমরা এটা বলতে পারি রিড দিস আর্টিকেল। রিড দিস আর্টিকেল অর্থ এই লেখাটি পড়ো। তুমি মোটা হয়ে গেছো। ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থ তুমি মোটা হয়ে গেছো। সব দোষ তোমার। ইটস অল ইয়োর ফল্ট। ইটস অল ইয়োর ফল্ট অর্থ সব দোষ তোমার। আমি নির্দোষ। আই অ্যাম ইনোসেন্ট। আই অ্যাম ইনোসেন্ট অর্থ আমি নির্দোষ। তোমার দেরি হলো কেন? ওয়াই আর ইউ লেট। ওয়াই আর ইউ লেট অর্থ তোমার দেরি হলো কেন? তার কোনো দোষ ছিল না। হি হ্যাড নো ফল্ট। হি হ্যাড নো ফল্ট। এটা ঠিক আছে। দ্যাট ইজ অল রাইট। দ্যাট ইজ অল রাইট অর্থ এটা ঠিক আছে। দয়া করে চুপ থাকো। প্লিজ কিপ কোয়াইট। প্লিজ কিপ কোয়াইট অর্থ দয়া করে চুপ থাকো। আবার দেখা হবে। সি ইউ এগেন। সি ইউ এগেন অর্থ আবার দেখা হবে। কি দারুণ বুদ্ধি। হোয়াট অ্যান আইডিয়া। কেউ যখন একটা ভালো কাজ করে তার বুদ্ধি দিয়ে, আমরা তখন বলি তাকে কি দারুণ বুদ্ধি। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াট অ্যান আইডিয়া। হোয়াট অ্যান আইডিয়া অর্থ কি দারুণ বুদ্ধি। কোনো ব্যাপার না। ডাজেন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার অর্থ কোনো ব্যাপার না। আমি অসুস্থ। আই এম সিক। আই এম সিক অর্থ আমি অসুস্থ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই অ্যাপোলোজাইজ টু ইউ। আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া। সে মিথ্যা বলছে। হি ইজ লাইং। হি ইজ লাইং অর্থ সে মিথ্যা বলছে। আর যদি আমরা বলি সে মিথ্যা বলেছিল, তাহলে আমরা এটাকে ইংরেজিতে বলবো হি লাইড। হি লাইড অর্থ সে মিথ্যা বলেছিল। এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি অথবা আমরা এটাও বলতে পারি রিড দিস কেয়ারফুলি। এটা একটা অদ্ভুত ব্যাপার। দিস ইজ আ স্ট্রেঞ্জ থিং। দিস ইজ আ স্ট্রেঞ্জ থিং অর্থ এটা একটা অদ্ভুত ব্যাপার।
তালিকায় তোমার নাম আছে। ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট। ইয়োর নেম ইজ অন দ্য লিস্ট। আমি রাত 11টায় ঘুমাতে যাই। আই গো টু বেড অ্যাট 11 PM. আই গো টু বেড অ্যাট 11 PM. তুমি কিভাবে অফিসে যাও? হাউ ডু ইউ গো টু অফিস? হাউ ডু ইউ গো টু অফিস? সে আমাকে শিখিয়েছিল। হি থট মি। হি থট মি অর্থ সে আমাকে শিখিয়েছিল। আমি একজন নবীন। আই অ্যাম এ ফ্রেশম্যান। আই অ্যাম আ ফ্রেশম্যান অর্থ আমি একজন নবীন। আমি এটা তৈরি করেছি বা এটা আমি তৈরি করেছি। আই মেড ইট। আই মেড ইট। আমি এটার প্রশংসা করি। আই অ্যাপ্রিসিয়েট ইট। আই অ্যাপ্রিসিয়েট ইট অর্থ আমি এটার প্রশংসা করি। আমি অসুস্থ বোধ করছি। আই ফিল সিক। আই ফিল সিক। আর আমরা যখন খুব অসুস্থ বোধ করবো তখন আমরা বলতে পারি আই ফিল ভেরি সিক। তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট? হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট অর্থ তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো? তাড়াতাড়ি করার চেষ্টা করো। ট্রাই টু হারি। ট্রাই টু হারি অর্থ তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করার চেষ্টা করো। আমি কিছু জানতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। আই ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং। কিছু করার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট মানে কিছু একটা করার আগে ভেবে করো। সেটাকে আমরা ইংরেজিতে বলবো থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। আমি বেশি কথা পছন্দ করি না। আই ডোন্ট লাইক লং টক্স। আই ডোন্ট লাইক লং টক্স অর্থ আমি বেশি কথা পছন্দ করি না। আমি কি বাইরে যেতে পারি? মে আই গো আউট? মে আই গো আউট?